মাইলস্টোন ট্র্যাজেডিতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২ জন। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর এবং ১৩ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। বেলা ৩:৩০টার দিকে ব্রিফিংয়ে এসব জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, দগ্ধদের চিকিৎসার বিষয়ে আমরা জানি যে সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনা হয়েছে, তারা আসলে কি বলছেন? বিশেষ করে আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন তারা তো সবচেয়ে বেশি ঝুঁকিতে, সে বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বার্ন ইনস্টিটিউটের সামনে। সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে যে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা কিন্তু আছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠন থেকে লোক এসেছেন, সেই সাথে স্বেচ্ছাসেবীরা আছেন। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি, তারা কিন্তু যথেষ্ট সাধ্যমতো তারা চেষ্টা করে যাচ্ছে আহত যে সকল রোগীরা আসছেন বা আহতদের স্বজনরা তাদেরকে কিন্তু সাহায্য করার জন্যই তারা কিন্তু এখানে কাজ করে যাচ্ছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই এই হাসপাতালের পরিচালক কিন্তু কথা বলেছেন। তিনি কিন্তু জানিয়েছেন তাদের বিষয় নিয়ে, যে সকল রোগীরা ভর্তি আছেন তাদের বিষয় নিয়ে। এখন পর্যন্ত কিন্তু বার্ন ইনস্টিটিউটে ৪৪ জন রোগী ভর্তি আছে। তার মধ্যে যদি আপনাকে একটি তথ্য দিয়ে রাখি, প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি আরো জোস। প্রাণ সসের বস। কালকে পর্যন্ত আইএসপিআর বলেছিলেন ৩১ জন মারা গিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত একজন যেহেতু কিছুক্ষণ আগেও মারা গিয়েছেন, তার সেই সূত্র মতেই আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত আইএসপিআর এর তথ্য অনুযায়ী ৩২ জন মারা গিয়েছেন। সেই সাথে আরেকটি বিষয়, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু বলছেন যে ৩০ জন মারা গিয়েছে। আসলে ৩০ জন আর তারা বলছেন ৩২ জন, এই বিষয়টি নিয়েই কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। আরেকটি বিষয় যদি বলি, আমাদের বিভিন্ন সহকর্মীরা কিন্তু বিভিন্ন হাসপাতালে ছিলেন, তাদের তথ্য অনুযায়ী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বিভিন্ন হাসপাতালে এবং স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী তা টোটাল মিলিয়ে হচ্ছে ৬৭ জন মতো কিন্তু এখন বিভিন্ন হাসপাতালগুলোতে ভর্তি আছে। আরেকটি বিষয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এখন পর্যন্ত যে ৬ জনের মরদেহ শনাক্ত হয়নি, তাদের স্যাম্পল নিয়ে করা হবে ডিএনএ টেস্ট পরীক্ষা। এই বিষয়টিও কিন্তু তারা কিন্তু জানিয়েছেন। আরও যদি আপনাকে বলি, কিছুক্ষণ আগে যেহেতু পরিচালক কথা বলেছে, সেহেতু আমরা শুনেছি বা আমরা জানতে পেরেছি মেডিকেল সূত্রে যে এখন পর্যন্ত যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তারা কিন্তু প্রায় দগ্ধ ১৩ জনই অবস্থা আছে সিবিআই এবং ২৩ জন আছে ইন্টারমিডিয়েট অবস্থায়। আর আরেকটি বিষয়, হাসপাতালটির পরিচালক বলছেন যে ৪৮ ঘন্টার আগে রোগীদের দেশের বাইরে চিকিৎসার জন্য নেওয়া হবে কিনা তা এখন পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। এই বিষয়টি কিন্তু ইনশিওর করেছেন তিনি। এইদিকে আরেকটি বিষয় বলছেন যে সিঙ্গাপুর থেকে যে সকল চিকিৎসক এসেছেন তাদের ব্যাপারেও কিন্তু তারাও কিন্তু খোঁজ খবর রাখছেন বলেই কিন্তু তিনি জানিয়েছেন। আর একটা বিষয় ছিল যে সকল রোগীদের আত্মীয় স্বজনরা এখানে আসছেন, তারাও কিন্তু ভিতরে যাচ্ছেন এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সারাদিনই ভিড় জমছে। অনেকেই সাহায্যের জন্য আসছেন, অনেকেই রোগীদের দেখতে আসছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা যেহেতু আমাদের সহকর্মীরা আগে থেকে এখানে ছিল, তারাও কিন্তু এই সকল বিষয়ে জানিয়েছেন। আরেকটি বিষয়, যেহেতু হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে চিকিৎসকরা যারা আছেন তারা সম্মিলিতভাবে চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করছে। এই যে সব বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের সারাদিনই আমাদের সহকর্মীরা সারাদিনই ছিল, হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলেছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকল যারা আশঙ্কাজনক অবস্থায় আছেন তাদেরকে কিন্তু সেবা দেওয়া হচ্ছে। বিষয়টি হচ্ছে যে মূল আমরা অবজারভেশনে যে সকল রোগীদের রাখা হয়েছে তাদের বিষয় নিয়েও কিন্তু আমরা দেখেছি। আসলে আমার কাছে বার্ন ইউনিট থেকে এখন পর্যন্ত এই ছিল তথ্য। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমরা কিন্তু জানাতে পারবো হাসপাতাল কর্তৃপক্ষ কোনো তথ্য দিচ্ছে কিনা বা কোনো কিছু জানাচ্ছে কিনা। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শেষ খবর। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আবারও। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।